তো এখন মূল বিষয়টি হচ্ছে যে আপনারা সকলে আজ এখানে একত্রিত হয়েছেন। কেন একত্রিত হয়েছেন? একত্রিত হয়েছেন একটু আগে যেটা আমরা 31টা দফা দিয়েছি, এই দফার ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে আজকে তুলে ধরা হয়েছে বিভিন্ন কথা। 31 দফা যখন আমরা দিয়েছি, আমরা ঢাকা শহরে এটিকে লঞ্চ করেছি। স্বাভাবিকভাবেই আপনারা জেলা পর্যায়ে যারা বিভাগ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আপনাদের মনে একটি হয়তো অনেকের মনেই প্রশ্ন ছিল যাচ্ছে 31 দফা আমরা তো বুঝলাম পড়লাম, এর ভিতরে কিছু জিজ্ঞাসা আছে কিভাবে হবে, এই যেগুলা জানবো কি করে, ঢাকার নেতারা জানলো আমরা তো জানলাম না। আপনারা যাতে জানতে পারেন, জানেন, সেজন্যই আমরা চেষ্টা করেছি এরকম একটি ব্যবস্থা করতে। এবং আপনারা যেটি জানলেন, আপনাদেরকে আমরা যেটি জানালাম, সহকর্মীবৃন্দ কর্মীবৃন্দ আছে তাদের কাছে আপনারা নিয়ে যাবেন এবং তাদের মাধ্যমে জনগণ পত্রিকার পাতায় দেখেছে যে বিএনপি 31 দফা লঞ্চ করেছে, 31 দফা দফা দিয়েছে, কিন্তু সেটা কি, কতটুকু কি জনগণও পড়েছেন, সেগুলা জনগণ যারা পড়েছেন তারা দেখেছেন, আপনারা যেরকম পড়লেন এরকম অন্যরাও পড়েছেন। বাট এর ভেতরেও কিছু কথা থাকে, যে কথাগুলো আজকে আপনারা নিজেরা জিজ্ঞেস করেছেন, জেনেছেন, এই কথাগুলো আপনারা প্রান্তিক নেতাদের বলবেন, তৃণমূল নেতাদের বোঝাবেন, বলবেন, ওনারা এগুলো আবার নিয়ে যাবেন জনগণের কাছে, জনগণের সেই প্রশ্নের উত্তরগুলো ওনারা দিবেন। এখন সহকর্মীবৃন্দ, এই যে 31 দফা, কেন এই 31 দফা? দেখুন, মানুষ আপনারা আজকে উপস্থিত আছেন, আমার মনে হয় না হলেও এখানে এমন একজন মানুষ আছেন যার নামে না হলেও মিনিমাম একটা দুইটা মিথ্যে মামলা আছে, আছে না? মিনিমাম হলেও তা আছে এখানে উপস্থিত প্রতিটা মানুষের নামে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামে এখানে মিথ্যে মামলা কম বেশি আছে। সে আপনি বিএনপি হন, যুব দল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক দল হন, মহিলা দল হন, আইনজীবী ফোরাম হন, তাঁতি দল হন, কৃষক দল হন, যেটাই হন না কেন, বিএনপি আছে তো আপনার নামে মিথ্যে মামলা আছেই সেই স্বৈরাচারের সময় থেকে। তখন আমাদের একটি লক্ষ্য ছিল কি, বিএনপি বলুন, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ব্যক্তির, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচার হাসিনার পতন। আলহামদুলিল্লাহ, জনগণের রাজনৈতিক চেষ্টায়, জনগণের সমর্থন, জনগণকে সাথে নিয়ে, ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল, মাফিয়া ছিল, যে নামেই বলি না কেন আমরা, তার পতন হয়েছে। এখন একটি অধ্যায় শেষ, এই অধ্যায় শেষ হবার পরে আরেকটি অধ্যায় শুরু। একটু আগে আমি বলেছি, আপনি আজকে কৃষি বলেন, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, স্বাস্থ্য বলেন, যেই সেক্টরের কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। পত্রিকার পাতা খুললেই দেখি আমরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে, এই দেশের মিল কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের যেই বইটি, আপনাদের যে ছোট বই কম বেশি আপনারা পেয়েছেন, এই বইয়ের ডেটটা হচ্ছে 13 জুলাই 2023 সাল। আমরা 31 দফা দিয়েছি, এর আগে 27 দফা দিয়েছিলাম তারও কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 2 বছর আগে। এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, দেশের সম্পর্কে আমাদের কি চিন্তা, সেটিকে কেন্দ্র করে আমরা 27 দফা দিয়েছিলাম। পরবর্তীতে আমাদের সাথে আন্দোলনরত যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের সাথে আলোচনা করে তাদের পরামর্শের ভিত্তিতে 27 থেকে আমরা 31 দফা। এই যে ডেটটা আমি কেন বললাম, ডেটটা এই জন্য আমি বললাম যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেই দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের, কিন্তু তারপরেও তো দেশ থাকবে, মানুষ থাকবে, দেশ এগিয়ে যাবে, মানুষ এগিয়ে যাবে। তারপরে কি, স্বৈরাচারের পতনের পরেও আমাদের একটি লক্ষ্য আছে, আমাদের একটি টার্গেট আছে, আমাদের একটি উদ্দেশ্য আছে, আমাদের একটি এইম আছে, আমাদের একটি পরিকল্পনা আছে। স্বৈরাচারের পতনের পরে সেই লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, এইম যাই বলি না কেন আমরা, সেগুলো কি কি কি, অর্থাৎ আমরা শুধু স্বৈরাচারের পতন নিয়ে কথা বলিনি, পতন নিয়ে আন্দোলন করিনি, পতন নিয়ে আলোচনা করিনি, বক্তব্য রাখনি। পতনের পরে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, পতনের পরে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, মানুষের জন্য কি 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 করব, মানুষের লাইফকে, জীবনকে একটু বেটার করার জন্য, একটু ভালো করার জন্য, তার আলোকে আমরা 31 দফা রচিত করেছি বা উপস্থাপন করেছি। সহকর্মীবৃন্দ, এই 31 দফাই না, জীবন চলমান, অনেক কিছুর পরিবর্তন হবে সময়ের সাথে পর্যায়ক্রমিক ভাবে। সেজন্যই আমরা বলেছি যে এই 31 দফার পরেও যদি কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল কোনো ব্যাপারে যদি বেটার কিছু দিতে পারেন, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। এই 31 দফা শুধু বিএনপির 31 দফা নয়, একটু আগেই আমি বলেছি 31 দফার মধ্যে আরো রাজনৈতিক দল যারা